মানে দেওয়ার কোনো আমি করতেছি না, তার কারণ তার সাথে শারীরিক সবকিছু আমার হয়ে গেছে এবং তার একটা সন্তান আমার হয়েছিল পরিবারের মাধ্যমে, সেই সন্তানটাও আমি নষ্ট করছি। তার কারণ আমি তাকে বিয়ে করব, তার সাথে আমি সংসার করব, সেও আমাকে বিয়ে করবে। এই উপলক্ষে তাকে আমি 12 লক্ষ টাকা দিয়েছি এবং তার সাথে শারীরিক সবকিছু করেছি, মেলামেশা করেছি। সন্তান হয়েছিল, সেই সন্তান আমি নষ্ট করে দিয়েছি পরিবারের মাধ্যমে, যেহেতু বিয়ে হয় নাই। তারপরেও যখন সেই করছে তখন আমার বাধ্য, এই উপলক্ষে তার ঘরে এসে উঠা হয়েছে। এটা 2 মাসের সন্তান নষ্ট করা হয়েছে, দুজনের ইচ্ছাতে করা হয়েছে। সে বলছে সন্তানটা নষ্ট। আমি চাইতেছি যে টাকা পয়সা কোনো কিছু না, আমি তার সাথে সংসার করতে চাইতেছি, তাকে আমি বিয়ে করব। সে বিয়ে না করলে এখন যতটুকু করতে হয় সেটা তো আমার করতে হবে, যেহেতু তার সাথে আমি তার মান দিছি, সম্মান দিছি, ইজ্জত দিছি। সে আমার সাথে মেলামেশা করছে অথচ সে আমাকে বিয়ে করবে না। এটা কি একদম আমি মেয়ে মানুষ হয়েছি বলে কি একদম পয়সা গেছি? এটা তো আমার একটা ইয়ে আছে, আমার মান সম্মানকে আপনারা করবেন না। আত্মহত্যা করতে হবে, এখান থেকে বের হলে আমার লাশই বের হবে। এবং আমি সাথে করে আমার আত্মহত্যার জন্য গ্যাস ট্যাবলেটও নিয়ে আনছি। যদি আমাকে আপনারা কোনো না করেন, সহযোগিতা না করেন, তাহলে আমি যার সাথে সম্পর্ক, ওনার নাম কি? দুলাল সরকার, বাবা আলা সরকার, মা দুলাই বেগম। মোহাম্মদ সালমা বেগম, এটা হাজি মোহাম্মদ আব্দুল গফুর প্রামাণিক, গ্রাম আমসারা। দিতে পারবে না? আমার ইজ্জতি ফেরত দিতে পারবো? আমার একটা সন্তান নষ্ট করেছে, সেটা কিভাবে ফেরত দিবে? কারণ আমার স্বামী নাই, আমার 2টা ছেলে মেয়ে, তাদেরকে আমি মানুষ করছি। সে উপলক্ষে আমার বাবা যতটুকু অর্থ সম্পদ দিচ্ছে, আমি চলাফেরা যতটুকু সবার সাথে ফ্রিভাবে চলাফেরা করি। তাহলে যেহেতু আমার স্বামী নেই, সে উপলক্ষে আমার সবার সাথে কথা বলতে হবে। আমার আমাদের সকল তথ্য নিয়ে আসছি, বাড়ি ঘুরে না, আমরা আশেপাশে লোকজনের কাছে